নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা স্বাদে এতটাই দুর্দান্ত হয় যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এতটা সফট হয় যেটা বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই কিন্তু খুবই ভালোবাসবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য। আর আমি চলে যাচ্ছি ভিডিওর মেন প্রসেসে। দেখো, আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো ডিম। আর আমি যে রেসিপিটা আজকে বানাচ্ছি সেটা হচ্ছে গলা রুটির রেসিপি। আর যেটা আমি বানাচ্ছি দুধ আর ডিম দিয়ে। তো দেখো, আমি দুটো ডিম নেওয়ার পর আমি নিয়ে নিলাম 1 চামচের মতো চিনির গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি টেস্ট মতো নুন। তো তোমরা চিনির গুঁড়োর পরিবর্তে চিনিও নিতে পারো, বা এটাকে কিন্তু স্কিপও করে যেতে পারো। এটা কিছুক্ষণ সময় ধরে আমি ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ইউজ করব দুধ। তো দেখো, আমি এখানে দুধ ইউজ করছি একটা ছোট বাচ্চাদের গ্লাসে 1 গ্লাসের মতো। আমি কাপে যদি পরিমাপ করি তাহলে 1.5 কাপের মতো দুধ হবে। আমি অল্পই বানাচ্ছি, তার জন্য আমি অল্পই জিনিসপত্র ইউজ করছি। তো তোমরা যদি বানাতে চাও তো তোমরা চাইলে কিন্তু পরিমাণগুলো বাড়িয়ে নিতে পারো। দুধটা দেওয়ার পর আরেকটু ভালো করে আমি পুরো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ইউজ করব আটা। আমি এই পুরো যে গলা রুটির রেসিপিটা বানাচ্ছি আমি আটা দিয়েই বানাচ্ছি, আমি কিন্তু কোনো ময়দা ইউজ করছি না। আমি প্রথমে এখানে একটা বড় চামচের 4 চামচের মতোই আটা ইউজ করছি। আমার যদি পরবর্তীকালে লাগে তো আমি ইউজ করব। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাটারটা কীরকমভাবে বানাতে চাইছি, মানে কতটা পাতলা রাখতে চাইছি বা পুরো রাখতে চাইছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে, আমি আর কিছু এখানে ইউজ করব না। তো দেখো, বুঝতেই পারছো কতটা আমি পাতলা রেখেছি এখানে। থিকনেসটা ঠিক এরকমই রাখতে হবে, খুব বেশি কিন্তু পুরো রাখা যাবে না। তার মধ্যে এরপরে আমি জ্বালিয়ে নেবো ওভেন, আর একটা বসিয়ে নেবো ননস্টিকের প্যান। তো এর মধ্যে আমি কোনো রকম তেল ইউজ না করে প্রথমেই এর মধ্যে আমি 2 হাতার মতো দিয়ে নেব। তো দেখো, আমি আরও একটু ইউজ করে নিলাম 2 হাতার মতো দেওয়ার পর এরপর আমি কি করছি, পুরো যে প্যানটা আছে আমি চারদিকে ঘুরিয়ে এটাকে আমি যতটা ছড়ানো যাচ্ছে ছড়িয়ে নিচ্ছি। চেষ্টা করছি গোল একটা আকার দেওয়ার মতো, যতটা বানানো যাবে যেরকম সেরকমভাবে বানানোর চেষ্টা করছি, দেখা যাক কতটা করতে পারি। তো তোমরা চাইলে কিন্তু যে হাতা দিয়ে তোমরা দেবে সে হাতার অপোজিট সাইড দিয়ে মানে উল্টো দিক দিয়েও কিন্তু পুরোটা মেলে নিতে পারো। তো দেখো, উপরটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি কিন্তু এরকমভাবে উল্টে নেব। তো তোমরা যদি বড়োভাবে বানাতে যাও বড়, আমি খুব বেশি বড় সাইজ করতে চাইছি না, আমি মিডিয়াম সাইজের রেখেছি। তো উল্টো পাল্টা করে আমি কিছু সময় একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এগুলো যে খুব বেশি ফুলবে আমি সেটা তোমাদেরকে বলতে পারবো না। হ্যাঁ, ফুলবে, অল্প স্বল্প একটু ফুলবে, কিন্তু পুরো রুটি যেমন ফোলে ওরকম গোল হয়ে যে ফুলবে সেটা আমি কিন্তু তোমাদেরকে বলতে পারবো না। তো দেখো, এক সাইডটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কি করব, আমি তেল ইউজ করছি, সাদা তেল। একটা ব্রাশের সাহায্যে আমি তেলটা এরকমভাবে ব্রাশ করে দিচ্ছি। আমি তোমরা যদি চাও তো তেলটা কিন্তু প্যানের মধ্যে দিয়েও বানাতে পারো। আমি কম তেল ইউজ করব বলে ওরকম দিলাম। তো তোমরা বুঝতেই পারছো ফুলছে, তবে খুব বেশি যে ফুলছে সেটা কিন্তু নয়। তো অপোজিটটা হয়ে যাওয়ার পর আরও যে উল্টো দিকটা থাকছে সেই দিকেও আমি একটু তেলটা ব্রাশ করে নেব। এটা বানানোর সময় একটু সময় লাগবে, তাই একটু ধৈর্য ধরে করতে হবে। তো দেখো, এই সাইডটা হওয়ার পর আমি আরও একটা সাইড কিন্তু উল্টে দিলাম, মানে তেলটা দেওয়ার পর উল্টে দিলাম। এরকম করে কিছু সময় ধরে উল্টো পাল্টা করে আমার দু সাইডে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, শুধু যে খেতে অসাধারণ হয় সেটা নয়, এতটা সফট হয় আর দুর্দান্ত স্বাদের হয়। তোমরা যদি বানিয়ে খাও তোমরা নিজেরাও বুঝতে পারবে কতটা কতটা টেস্টি আর কতটা অসাধারণ এই রেসিপিটা। তো আমার একটা হয়ে গেছে, আশা করি আরও একটা দেখানোর প্রয়োজন হতো না, তবু তোমাদেরকে আমি তোমাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পর দেখো, গোলাটা দিয়ে নেওয়ার পর সেম প্রসেসে একটু নাড়াচাড়া করার পর উল্টো পাল্টা করে দু সাইডে আমি তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে আমি ঠিক যেমনভাবে আগেরটা আমি ইউজ করলাম, মানে আগেরটা যেরকমভাবে বানালাম ঠিক সেম প্রসেসেই আমি কি করব, দুটো দিকই ভালো করে ভেজে নেওয়ার পর দুটো দিকই একটু ভালো করে ভেজে নেব। তো তোমরা কিন্তু বুঝতে পারছো যে রুটিটা বানাচ্ছি সেটা কিন্তু ফুলছে, কিন্তু খুব বেশি ফুলছে না। ফুলছে না মানে এটা তোমরা ভেবো না যে পরবর্তীকালে হয়তো শক্ত হয়ে যাবে কিংবা কিছু, সেরকম কিছু না। এটা যতক্ষণ পর্যন্ত তোমরা রাখতে চাও রাখতে পারো, যেমন সফট থাকা সেরকমই সফট থাকবে, কোনো রকম কিন্তু চেঞ্জ হবে না। দেখো, তোমরা বুঝতে পারছো কতটা সফট হয়েছে।
যেমন আমরা রুমালি রুটি খাই সেরকম রুমালি রুটি কিন্তু আমি বলবো না এটাকে, কিন্তু ওই রকমই কিন্তু সফট হয়। তোমরা চাইলে বানিয়ে বানিয়ে দেখতে পারো, তোমরা কিন্তু আমি বলবো ঠকবে না। দুর্দান্ত স্বাদের হয় আর এতটা সফট হয় যে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটাকে খুবই ভালোবাসবে। তো বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে। তো আমি আজকে এই রেসিপিটা বানিয়েছি, তার সাথে বানিয়েছি আলুর তরকারি। তো আমি এটাকে সার্ভ করব আলুর তরকারির সাথে। তো তোমরা যদি চাও যে কোনো তরকারি, ঘুগনি বা যে কোনো চিকেন মাটন যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা তোমরা খেতে পারো। তো বন্ধুরা আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। তোমাদের একটু সাপোর্ট আমার কিন্তু খুবই প্রয়োজন, আমার কিন্তু নেক্সট ভিডিও বানাতে আগ্রহ জাগাবে।